আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পরিবারের অসচ্ছলতা দূর করতে দেশের বহু নারী যুক্ত হচ্ছেন কৃষিকাজে, যা থেকে মিলছে কাঙ্ক্ষিত ফল। এমন এক দৃষ্টান্ত গড়েছেন দেশের দক্ষিণের জেলা ভোলার প্রত্যন্ত গ্রামের মনোয়ারা বেগম। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অন্য নারীরাও স্বাবলম্বী হতে শুরু করেছেন। বদলে যাচ্ছে গোটা এলাকার আর্থ সামাজিক চিত্র। ভোলা প্রতিনিধি হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জহির মুন্না। ভোলা জেলার মেঘনা বিধৌত গ্রাম তুলাতুলি। এ গ্রামের মনোয়ারা বেগম পারিবারিক দারিদ্র্য থেকে মুক্তি পেতে শুরু করেন ছাগল লালন পালন। প্রথাগত পদ্ধতি এড়িয়ে তিনি বেছে নেন আধুনিক মাচা পদ্ধতি, আর এতেই পাল্টে যেতে থাকে তার জীবন। এখন আমি প্রতি বছরে 50,000 টাকা 60,000 টাকা বেচতে পারি। এখন আমার 9টা আছে, বিক্রি করছি, 4টা বিক্রি করেছি 6 মাস পর। ছাগল বিক্রি টাকা দিয়ে আমার স্বামী অসুস্থ, সংসারও ভাঙ্গি, আবার জমি রেখে গাছ করি, ওই গাছের যা খাওয়াই ছাগলের। তার সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন গ্রামের অন্য নারীরাও। এই উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতা করছে সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা। প্রাণী সম্পদ উন্নয়নের সব আধুনিক প্রযুক্তি এই এলাকায় আরও বেশি ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশা এলাকাবাসীর। জহির মুন্না, চ্যানেল আই। চলতি বছরে দফায় দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ফেনীর কৃষক। কয়েকবার বন্যার পানিতে ডুবে খেতেই পচে গেছে জমির শত কোটি টাকার ফসল। গত কয়েকদিন যাবৎ আবারও আমন চাষে মনোযোগী হয়েছেন কৃষক। ফেনী সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 2024 সালে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে যায় ফেনী জেলা। সেই বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ফেনীতে চলতি জুলাই মাসে কয়েক দফায় বন্যায় আবার বিপাকে পড়েন ফেনীর কৃষক। বারবার ক্ষতির পরও হাল ছাড়েননি তারা। অনুকূল আবহাওয়া পেয়ে আমন আবাদে মনোযোগী হয়ে ফসলি জমিতে স্বপ্ন বুনছেন কৃষক। আমরা 2বার চারা ফেলছি, একবার নষ্ট হয়েছে, এখন ফেলছি, এখন নতুন করে লাগাইতেছি। বন্যাতে কিছু কেউ মানুষের জ্বালা নষ্ট হয়ে গেছে। এবারকার যতটুকু আছে এটুকু লাগাইলে আল্লাহ যদি বন্যা টন্যা না হয় আর কি, তাহলে ফসল মানুষ ভালো পাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। সার্বক্ষণিক প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিচ্ছে কৃষি বিভাগ। আমন হচ্ছে ফেনীর প্রধান ফসল, সুতরাং এটা যদি কৃষক ঘরে তুলতে না পারে, কৃষক মনে করে যে তাদের খোরাকের একটু সমস্যা হবে। সেজন্য এবার তারা শতভাগ তো সেটা করবেই, পাশাপাশি আমাদের যে 66,755 হেক্টরের লক্ষ্যমাত্রা এটাকে ছাড়িয়ে যাবে। দফায় দফায় বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে আমন আবাদে মনোযোগী হওয়া কৃষক আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, বাগানের বেড়া ভাঙচুর, গাছ কাটা সহ ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে 1 লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এর প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন রামভদ্রপুর গ্রামের কৃষক নফির উদ্দিন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।